আজ আমিও মুখ খুলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম, আপনাকে বলছি, সমাজসেবিকা ম্যাডাম আপনাকে বলছি, আজ আমিও মুখ খুলতে বাধ্য হলাম, কারণ আমিও চুপ করে থাকবো না। আর তার আগেই হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। থাম্বনেলে সঙ্গীতা ম্যাডাম আপনার ফটোটা ব্যবহার করেছি, না হলে আমার ভিউয়ার্সরা তো বুঝতে পারবে না। না আপনাকে বলছি না, কাকে বলছি, সমাজসেবিকা তো অনেক আছে, ওই জন্য নাম নিয়ে বলছি, সঙ্গীতা ম্যাডাম সেবিকা। হ্যাঁ আপনাকে বলছি আমি, আপনি আমাদেরকে ব্যবহার করছেন। আজ আমি বুঝতে পারছি, এই কদিন আমি বুঝতে পারিনি, বাট আজ আমি বুঝতে পারছি আপনি আমাদেরকে ব্যবহার করছেন, ব্যবহার করে আমাদের ঘাড়ের ওপরে পা দিয়ে উঠছেন। হ্যাঁ আমাদের তিনজনের ঘাড়ের ওপরে পা দিয়ে আপনি উঠতে চাইছেন, সীমা, ধরিত্রী আর সোমা। হ্যাঁ এই তিনজনের ঘাড়ে ওপরে উঠে মানে পা দিয়ে উঠে নাচতে চাইছেন, নিজের চ্যানেল গ্রো করতে চাইছেন। আপনার কোনো অস্তিত্ব আছে? আপনাকে কে চিনতো? আমরা চিনিয়েছি, তাই আপনি আমাদেরকে ব্যবহার করছেন। আজ আমি বুঝতে পারলাম। আমি অবশ্য আপনাকে ঠিক চিনেছিলাম, বাট ধীরে 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 আরও চেনার চেষ্টা করলাম, তো আজ আমার পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে আপনি আমাদেরকে ব্যবহার করছেন। এটা আমি থাকতে হতে দেব না। আপনার রাজ, আপনার মুখোশ সবটা আমি খুলতে বসেছি, আর আমি খুলবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরা ভাববে হঠাৎ সোমা কেন এরকম কথা বললো। আজ আমি বলছি, আজ আমি সব বুঝতে পেরেছি আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাই এখন যদি মুখ না খুলি, পরে যখন বড় বিপদ আসবে তখন তোমাদেরকে তো আমরা পাশে পাবোই না, নিজেকেও সামলাতে পারবো না। তাই আজ আমি মুখ খুলতে বসেছি। হ্যাঁ আজকে আমি এই কথাগুলো বলতে চাই। সঙ্গীতা ম্যাডাম, আজ আপনার জন্য আমরা অনেক জায়গায় খারাপ হয়ে গেছি। এতদিন আমরা খারাপ ছিলাম না, এতদিন আমরা ভালো ছিলাম, আমরা বলতে গেলে সতী নারী ছিলাম। আজ অসতী হয়ে গেছি আপনার সাথে দাঁড়িয়ে। আপনি একটা অসতী মহিলা, আপনি মুখোশধারী মহিলা, আপনার পাশে দাঁড়িয়ে আজ আমাদের অনেক বদনাম হয়েছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ সঙ্গীতা ম্যাডামকেই বলতে এসেছি, হ্যাঁ সঙ্গীতা ম্যাডামকেই বলতে এসেছি এই কথাগুলো। বুঝেছ তোমরা? এই যে একজন বলছে যে সঙ্গীতা ম্যাডাম নাকি আমাদের ঘাড়ের ওপর দিয়ে উঠে নিজের চ্যানেল গ্রো করছে, আমরা তো জানতেই পারতাম না উনি না বললে। আমরা তো মানে কানে শুনতেও পাই না, চোখে দেখতেও পাই না, তাই না? তাই বুঝতেও পারতাম না যে উনি আমাদের ঘাড়ের ওপরে চেপে উঠতে চাইছে। এটা আজকে ওনার ভিডিও দেখে বুঝতে পারলাম। আরও একটা কথা আমি বলছি, এই যে নামাচ্ছে না একে, এই যে মহিলাটা, ঠিক আছে, ঘোড়ামুখী, আমি জানি ঘোড়ামুখী আর মরকট, আর ওই যে আছে একদিন হোটেল ওয়ালি, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, হা হা, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। এই আমার হাতে আবার এটা দেখে আবার বলো না, যেহেতু শাখাটা একটু পরিষ্কার করতে দিয়েছি তাই জন্য এই যে পলাটা পরে আছি, অবশ্যই একটু পরেই শাখাটা পরে নেবো, সেটা কথা। তো যেটা বলছিলাম, এই যে তোমাকে বলছি এই কথাগুলো যে তুমি বলছো কোন রাইটে আমার সীমাদির আর ধরিত্রীর ঘাড়ের ওপরে উঠছে, উঠে নিজের অস্তিত্ব, ওনাকে নাকি কেউ চিনতো না, ওনার পরিচয় বার করছে। একটা চর মারবো, একটা চর মেরে থাপড়ে সোজা করে দেবো। এই কথাগুলো না, এই যে মরকট মরকট অসভ্য, আমি তো জানি আমাদেরকে তো এরকম করে ব্যবহার করেছিল না, আমি জানি কার কথা তুই কি বলছিস। এই মরকট আর ওই যে ঘোড়ামুখী আর ওই যে একদিন আরও সব ওইগুলো তা হ্যাপি আনহ্যাপিগুলো সব চলে এসছে, তোকে ইউজ করছে। আর ভিউজ পেয়ে গেছিস, ভিউজের লোভ প্রচুর হয়ে গেছে তোর, বুঝতে আমি পারছি, ভিউজের লোভটা হয়ে গেছে। আমাদের ঘাড়ের ওপরে উঠে সঙ্গীতা ম্যাডাম নিজের পরিচয় করছে, ওনার পরিচয় তো আগে থেকেই আছে রে। এই ওনাকে তো আগে থেকেই চেনে, ওনার পরিচয় অনেক দিন আগে থেকে, ওনার চ্যানেলটা দেখিসনি? আরও একটা কথা, এই চ্যানেল নিয়ে অনেক কথা উঠছে ভাই, এই চ্যানেল নিয়ে প্রচুর কথা উঠছে। তো এই চ্যানেলটা আমার আর ধরিত্রীর জন্য জোর করে এই চ্যানেলটা নতুন করে আমরা সব চালু করেছি, বুঝেছিস? আমরাও চাই যে ওনার জায়গায় বসে উনি করুক, ওনার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকুক। ওনার স্ট্যান্ড পয়েন্ট যেমন আমাদের লাইভে এসে রাখছে, তো উনি ওনার চ্যানেলে রাখুক না, সেটাই তো ভালো হবে না, ঠিক আছে? তাই ওনার চ্যানেলটা নিয়ে তুই কোনো কথা বলতে আসিস না, ঠিক আছে? তুই ভিউজ পাচ্ছিস সঙ্গীতা ম্যাডামকে বাজে কথা বলে, তাই তুই ভিউজ কামাতে বসে যাচ্ছিস, বারবার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ভিডিও করছিস, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু তোর টিকিট চলে এসছে, তোর মানে ডুগডুগি বাজাবার টাইম
টাইম চলে এসছে, তুই পারলে আটকে দেখা। কার কথায় নাচছিস সেটাকে আমি বুঝি না, আমরা সবাই বুঝি। আর তুই কি বললি যে সঙ্গীতা ম্যাডাম আপনি হলো মিথ্যাবাদী, আপনি হলো মানে ঢপ কথা বলেন। আরে মিথ্যাবাদী ঢপ কিরে, ভয়েসগুলো ছাড়। এই আমি হাততালি দিয়ে বললাম সঙ্গীতা ম্যাডামের আর তোর ভয়েসগুলো ছাড়বি, কিন্তু আমি চাইছি তুই ছাড়, তারপরে দেখ কি করতে পারি। পাবলিক তোকে কি করে জুতো পেটা করে সেটাও দেখতে চাই, কেননা ওইখানে যে ভয়েসগুলো আছে তুই ছাড়ছিস না কেন? ছাড়বো বলছিস, ওখানে তোকে একটাই কথা বারবার বলেছে ভালো করে ভিডিও করো, ঠিক আছে? এবং তুই আমাকে ফোন করেছিলিস, ফোন করে বলছিলিস সঙ্গীতা ম্যাডাম আমাকে পাত্তা দেয় না, সঙ্গীতা ম্যাডাম তোকে শুরু থেকেই পছন্দ করে না, কেননা তুই লাখ খাওয়া মাল। আর আমি যখনই তুই ঢুকেছিলিস ওই গ্রুপটাতে, যখনই তুই বলেছিলিস ধনঞ্জয়ের ফাঁসি চাই, ওই গ্রুপের নাম দাও, আমি তার আগে থেকেই যখনই ঢুকবি আমি তখন থেকে বলেছিলাম আমার এক ফোঁটা ইচ্ছা নেই মেয়ে ছেলেটা ঢুকুক, একদম জঘন্য মহিলা একটা, একদম এই জঘন্য, একে ঢুকাবে না তোমরা। তো যাই হোক ঢুকেছিলিস, তো শোন তুই কি বেরোবি, তোকে লাথি মেরে বার করেছি, তুই কথা পাচার করছিলিস, ঠিক আছে? কথা পাচার কেন করবি? ওই গ্রুপের মধ্যে ইয়ার্কি ঠাট্টা সবই হয়, আমি বলছি ওখানে কাজের কথা সবই হয়। আর তুই দে না, দেবো করছিস কেন? আমি বলছি তো দে, আরে দে রেকর্ডগুলো ছাড় ভাই, তারপরে তো পাবলিক তোকে জুতা পেটা করবে, তারপর তো আমরা দেখাবো তোকে। বললাম না বৃন্দাবনের টিকিট ধরাবো হাতে। আরও একটা কথা, তুই যা বলেছিস আমি তাই উত্তর দেবো। এবার আসি, সঙ্গীতা ম্যাডাম আমাদের ঘাড়ের ওপরে উঠে নাকি তার চ্যানেল গ্রো করছে। তোমরা সবাই জানো তিনাকে বড় নিউজ চ্যানেলে দেখানো হয়, তাহলে সে কেন আমাদের ঘাড়ের ওপরে উঠবে? ওনার যদি এটাই নেশা থাকতো তাহলে যখন প্রীতমের পাশে দাঁড়িয়েছিল প্রীতমের ঘাড়ের ওপরে উঠেই তো চ্যানেল দাঁড় করাতে পারতো। তার তো 1 লাখের ওপর চ্যানেল, তাই না? আর আমরা তো হাজারের, তাহলে তার কাছেই তো দাঁড়াতে পারতো, অন্যায়টাকে সাপোর্ট করতে পারতো। তাহলে এই জিনিসটাকে থামালো কেন? আমাদেরকে টোটালি বলে দিয়েছে কেউ এদেরকে নিয়ে ভিডিও করবে না, এদের ভালো মন্দটাও আমাদের সঙ্গীতা ম্যাডাম চায়। তাহলে ওনার যদি এইটাই মাথায় ছিল যে আমার চ্যানেল গ্রো করতে হবে, তাহলে প্রীতমের পাশে দাঁড়াতো, প্রীতমের নোংরামোটাকে সাপোর্ট করতো, ভালোটাকেও সাপোর্ট করতো, যেগুলো করছে সেগুলোকে সাপোর্ট করে তো উনি উঠে যেতে পারতো না? তাহলে ওনার চ্যানেলের কোনো লোভ নেই, এই চ্যানেলটা উনি খুলতে চাইনি, এই চ্যানেলটা যেমন পড়েছিল পড়ে থাকা, এটা আমরা ঠিক করেছি। এই বিষয়টা নিয়ে আমাকে আর ধরিত্রীকে বল, এই চ্যানেলের বিষয়টা নিয়ে, ঠিক আছে? আমরা মাথা খেয়েছি এই চ্যানেলের বিষয় নিয়ে, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে একটা, থাপড়ে মুখ ভেঙে দেবো তোর। আমি বলছি, তুই বললি না তোর সামনে দাঁড়িয়ে কেউ যদি কিছু বলে তুই তার চোখ উপড়ে নিস, তার ব্যবস্থা করে দিস। আমি ক্যামেরার সামনে বললাম তো থাপড়ে মুখ ভেঙে আমি রেখে দেবো। তোর অকাত তুই দেখা, তুই নাকি গৃহবধূ, তোর প্রচুর ক্ষমতা, তুই তোর অকাত দেখা। আর একটা কথা বলি, পার্টি নিয়ে কথা বললি, তোকে আমি একটা কথা বলি, তুই কি বললি কোন পার্টি নিয়ে জিতে দাঁড়িয়েছিল? ল্যাংড়া খোড়াও তো জিতে যায়, কাকে ব্যঙ্গ করেছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি সঙ্গীতা ম্যাডামকে, এবং আমাদেরকে হেয় করলি। আর তুই সঙ্গীতা ম্যাডামকে ঘুরিয়ে বলছিস আপনি পার্টি নিয়ে কথা কি করে বলতে পারেন? তুই কি করে পার্টি নিয়ে কথা বলতে পারিস? পার্টি নিয়ে অপমান না তৃণমূল পার্টিকে করতে পারিস না বিজেপিকে পার্টিকে করতে পারিস? কেন তুই করলি? তৃণমূল পার্টিকে অপমান করলি, বিজেপি পার্টিকেও তুই অপমান করলি। তোর অকাত নেই, পশ্চিমবাংলায় থেকে তুই অপমান কোনো পার্টিকেই করতে পারিস না। তোর মুখ আমি ভেঙে দেবো, আমাদের পাওয়ার এবার দেখাবো। চুপচাপ ছিলাম বলে ভাবিস যে না, চুপচাপ হয়ে গেছে, এবার আসল রূপে আসছি, এবার দেখাবো আমাদের ক্ষমতা আছে কি নেই। তুই পার্টিকে অপমান করেছিস না, সেই পার্টি দিয়ে তোর আমি ব্যবস্থা করবো। ল্যাংড়া খোড়া হলেও জিতে যায়। তুই ব্যঙ্গ করলি তৃণমূল পার্টিকে, না বিজেপি পার্টিকে অপমান করার রাইট আছে তোর, না তৃণমূল পার্টিকে তোর অপমান করার রাইট আছে। তুই এখানে পার্টি তুলে আনলি যখন, তোকে সেই পার্টি দিয়ে তোর মজা আমি দেখাবো, ঠিক আছে? তোর এত বড় ক্ষমতা তোকে কে দিয়েছে? তুই সঙ্গীতা ম্যাডামকে বলছিস পার্টিকে অপমান করেছে, কোথায় পার্টিকে অপমান করেছে? অ্যাকচুয়ালি মানব অধিকার যারা কর্মী না, তারা কোনো পার্টির হয়ে কথা বলবে না, যে পার্টির দোষ দেখবে সেই পার্টিকেই ছুলে দেবে। এটা তুই জানিস? মূর্খ, অশিক্ষিত, তোর মুখে ঝাঁটা মারবো আমি। কার কথা শুনে এখানে পার্টি তুলছিস? ওই মরকটের কথা শুনে? মরকট যে পার্টি নিয়ে লাফালাফি করছে, সেই পার্টি নিয়ে আমিও লাফালাফি করতে পারি। মরকট তো লোকের কাছে ক্ষমতা নিচ্ছে, আমার ক্ষমতা নিজের আছে, বুঝেছিস? জোর গলায় কথা বলছি, নিজের আছে, তোকে গুগলে সার্চ করতে হবে না। তুই আয় আমার এলাকাতে, তোকে আমি আমার পার্টির জোর দেখাচ্ছি। তুই রং
চাইছিস এই ভিডিও, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে পার্টির রং দিতে চাইছিস, সেখানে কোনো পার্টির কথা হয়নি। তুই অন্যায় করেছিস, তাই তুই অন্যায়ের সাজা তুই পাবি। চুলকাবি কম, ঠিক আছে? পার্টি নিয়ে তুই কোনো পার্টিকে অপমান করতে পারিস না, না তৃণমূল পার্টি না বিজেপি পার্টিকে। তুই বলছিস ল্যাংড়া খোড়া সবই তো জিতে যায়, তার মানে কি? তুই তার মানেটা কি বোঝাতে চাইলি? এই জায়গাটা আমি ক্যাপচার করে রাখলাম। চল, তুই যেখানে থাকিস সেখানকার কাউন্সিলরকে এটা পাঠাবো। তুই যে কথাটা বললি, হ্যাঁ ল্যাংড়া খোড়াও তো জিতে যায়, কেন ল্যাংড়া খোড়া জিতে যাবে? তাকে যদি মানুষ না ভালোবেসে জিতায় তাহলে এমনি এমনি জিতে যাবে? তাকেও নিশ্চয় মানুষ ভালোবাসে, তাহলে তুই সেটাকে ব্যঙ্গ করতে চাইলি, তাই না? থাপড়ে মুখ ভেঙে দেবো। আমি এত বড় কথা বললাম, থাপড়ে মুখ ভেঙে দেবো। আর তুই কি বললি যে যত ওরা বলবে আপনাকে বলবো? তুই বল আজকের পর থেকে তুই আবার বস, ক্ষমতা থাকলে তুই বস। আর তো জোর গলায় বললাম, এবার ফুল মুডে এলাম। এই কদিন চুপ ছিলাম, পারলে এবার আটকা। ওই মরকটের কথা শুনে পার্টির রং দিতে এসেছিস তো? মরকট পার্টি নিয়ে লাফাচ্ছে, সেই পার্টি যেমন ও লাফাচ্ছে, সেই পার্টিকে আমিও ভালোবাসি, ঠিক আছে? আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। ও অন্যের কাছে পার্টির জোর নিচ্ছে, আমাকে অন্যের কাছে নিতে হবে না পার্টির জোর। ক্ষমতা আছে, এখানে দেখাই না, চুপচাপ থাকি, এটাকেই মনে করি ভালো। আমার ব্যাকগ্রাউন্ডে যে ক্ষমতা আছে সেটাকে দেখিয়ে মানুষের কাছে ভালো সাজবো, মানুষ আমাকে ভয় করবে, আমি এটা চাই না কোনোদিন। আর চাই মানে কোনোদিন আমি ভাবতেও পারি না, আর কোনোদিন আমি দেখাবও না। কিন্তু তুই যখন বললি এমনি মুখে মুখে, ঠিক আছে, মুখে মুখে এমনি বললি তো, আমি তোকে কাজে করে দেখাবো, তুই রেডি থাক। তুই নিজের গর্তটা নিজে খুললি, আর ওই গ্রুপ করে গ্রুপের কথা বলছিস না। তুই যখন চিনতিস সঙ্গীতা ম্যাডামকে, তাহলে এসেছিলিস কেন? তোর পা ধরতে গেছিল সঙ্গীতা ম্যাডাম, তোর পা ধরতে গেছিল, তুই পা ধরতে দিয়ে দিলি? তুই তো নাকি বিশাল মানে ক্ষমতাশালী মহিলা, তাহলে তুই কেন দিলি? কিরে, তুই নাকি সঙ্গীতা ম্যাডামকে বুঝতে পেরেছিস, তাহলে কেন সঙ্গীতা ম্যাডামের পাশে গেলি? কেন সঙ্গীতা ম্যাডামকে হেল্প করলি? সত্যি কথা বল, ভয়েসগুলো দে, সবাই দেখুক। ভয়েস ছাড়বি পুরো পাই টু পাই, প্রথম থেকে ছাড়বি। এদিক আগো পিছু ছাড়লে তো তোকে আগা পস্তলা কেলিয়ে তোকে আমি বৃন্দাবনের টিকিট পাঠিয়ে দেবো একদম ওইখানে, বুঝেছিস? আর ওই যে ওদের কথা শুনে লাফাচ্ছিস না, ওই যে ঘোড়ামুখী ওই কমিউনিটি দিচ্ছে, আর তো কেউ নেই, ওই তোকেই দেবে। ভিউজ পেয়ে গেছিস, ভিউজের লোভ। জীবনে তো ভিউজ হতো না, গো তো ভিউজ তো জীবনে হতো না, এখন ভিউজের খেলায় সঙ্গীতা ম্যাডামের ধাজিয়া উড়াতে বসেছিস। ওই ম্যাডাম এতদিন যা যা করেছে না আমাদের জন্য, তোর জন্যও করেছে। আজকে আমাদের সেই জায়গা থেকে, মানে ওইটা জায়গা থেকে আমাদেরকে তুলে নিয়ে এসছে কিনা, এদেরকে কুকুর বিড়ালে ছিঁড়ে খাচ্ছিল, এটা সত্যি কথা। সেই জায়গা থেকে তুলে আমাদেরকে ভালো জায়গা দিয়েছে। আজকে সেটা তো সহ্য হচ্ছে না। আমি জানতাম তুই হলো বেঈমান দোগলা, তোর বাড়িতেও তুই দোগলামো করিস, তাই তুই সব জায়গায় দোগলামো করিস। তুই ওই যেখানে বসে সোফাতে বসে ভিডিও করছিস না, সেই সোফার দিব্যি রইল। সত্যি কথাগুলো বলবি, সত্যি রেকর্ডগুলো দিবি, না হলে তুই সোফা ভেঙে ঢুকে বসে যাবি, আর সোফার যে রডগুলো আছে একদম পেছন দিক দিয়ে গুজে ঢুকে যাবে, বুঝেছিস? গুজে ঢুকে যাবে, কেউ বার করাবার থাকবে না, বুঝেছিস? তোকে প্রায়োরিটি আমি দিতে চাই না। আজকের পর থেকে তুই মনে হয় না, আর জানি না, দেখ খেলা জমে ক্ষীর, আমরা সবাই থাকবো চিল। জানোয়ার মেয়ে ছেলে, ভাগ এখান থেকে। সঙ্গীতা ম্যাডামকে অপমান করতেছে, লজ্জা লাগে না? বেহায়া মেয়ে ছেলে। বললাম তো সোপার দিব্যি রইল, সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলে বদনাম করবি না। তুই যাবি বলে, হাইকোর্টে যাবি বলে জ্বালিয়ে খেয়েছিস, সেসব প্রমাণ আমার কাছে আছে। রাতের পর রাত জ্বালিয়ে খেয়েছিস। আর সঙ্গীতা ম্যাডাম ফোন না তোলে, আমাকে ফোন করেছিলিস কেন? আমাকে ফোনটা করেছিলিস কেন বল? নোংরামো করা, পার্টি নিয়ে এখানে নোংরামো করছো, সঙ্গীতা ম্যাডামকে নিয়ে নোংরামো করা। তুই রেকর্ড ছাড়, তারপরে তো আমি সাজিয়ে গুছিয়ে তোর যা আছে সব এক জায়গায় রেডি করে রেখেছি, আমি পরপর শোনাবো, ঠিক আছে? তুই কি কি বলেছিস? নোংরা মেয়ে ছেলে, সবার নামে, মরকটের নামে, গুতোপার নামে কি বলেছিস? যে গুতোপা পাড়াতে কেউ দেখতে পারে না? গুতোপার মুখ দেখে একদিন আমি সকালবেলায় গুতোপার মুখ দেখেছিলাম, ভিডিও চলে এসেছিল, আমার সারাদিন খারাপ গেছে। অটো থেকে নাকি পড়ে গেছিলিস, বলিসনি তুই? আর ধনঞ্জয়ের ফাঁসি চাই নামটা কে দিয়েছিল ওটা বল ভিডিওতে, যে ওর নামটা আমি দিয়েছিলাম বল। তুই কেন বলছিস ওটা ধনঞ্জয়ের ফাঁসির গ্রুপ, ওটা তুই নাম দিয়েছিলিস বল। ও মরকট তোকে এক লাথি মারবে।
মারবে না, নিজে একটা জলহস্তি হয়ে অন্যকে জলহস্তি বলে। চল ফট এখান থেকে, ফটফট, মাথা পুরো গরম আছে, চল হাট এখান থেকে।